দিল্লি ভোটে তো এক মাসও বাকি নেই, আর এর মধ্যে নিজের বানে বিদ্ধ হলেন কেজরিওয়াল। দিল্লির পূর্বাঞ্চলে ভোটারদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল, আর যার জেরে নিজের তৈরি চক্রব্যূহে নিজেই ঢুকে পড়লেন তিনি। দিল্লির হাড় কাঁপানো শীতে রাজনৈতিক উত্তাপ চরমে। রাজধানীতে কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপির পূর্বাঞ্চল সম্মান যাত্রা। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে স্লোগান। তাদের রুখতে রাস্তায় দেওয়া হয় ব্যারিকেড। সেই ব্যারিকেড টপকে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। বাধা পেয়ে ব্যারিকেড ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। রাজপথে ছড়ায় তীব্র উত্তেজনা। বিজেপি কর্মীদের সরাতে শেষ পর্যন্ত হাড় হিম করা ঠান্ডায় জল কামানের ব্যবহার করে পুলিশ। আটক করা হয় বেশ কয়েকজন কর্মীকে। केजरीवाल ने जो वक्तव्य है कल का, उसके वो बहुत निंदनीय है, उसके खिलाफ हम प्रोटेस्ट करने आए हैं यहाँ पे। 5ই ফেব্রুয়ারি দিল্লিতে ভোট, তার আগে কি কারণে এদিন বিজেপির প্রতিবাদ মিছিল? আসলে এবারও সবার নজর পূর্বাঞ্চলের ভোটারদের দিকে, যেখানে 40 লাখ ভোটার। আপের অভিযোগ, রোহিঙ্গার নাম করে পূর্বাঞ্চলের ভোটারদের নাম বাদ পড়ছে। আপের দাবি, আশেপাশের রাজ্য থেকে 13,000 ভুয়ো ভোটার ঢুকেছে দিল্লিতে। इलेक्शन कमीशन इसलिए गया था इलेक्शन कमीशन से ये शिकायत करने कि रोहिंग्या का बहाना बना के पूरी दिल्ली के अंदर भारतीय जनता पार्टी पूर्वांचलियों के और दलितों के वोट कटवा रही है। ये खुद ही जेपी नड्डा साहब ने संसद के अंदर कबूल किया था कि हम पूर्वांचली और दलितों के वोट कटवा रहे हैं। कल उसी की शिकायत करने के लिए मैं गया था। কেজরিওয়ালের এই দাবিকে হাতিয়ার করে ময়দানে বিজেপি। কেজরিওয়ালের মন্তব্যকে বিহার, উত্তরপ্রদেশের ভোটারদের সঙ্গে জুড়ে দেন বিজেপি নেতারা। तो अभी तो घर घर जमीन जमीन पे गली गली ले जाएंगे। देखिए, हम लोग मेहनत करने वाले लोग हैं। हमको ऑटो में बैठने में और टैक्सी में बैठने में हमको गर्व होता है, क्योंकि चलाने वाले वो मेहनत कश लोग हैं। उनको दोगला मत बोलो। अभी हम घर जा रहे हैं और ये आंदोलन गली गली जाएगा, वार्ड वार्ड जाएगा। আম আদমি পার্টি বিলক্ষণ জানেন পূর্বাঞ্চলের ভোটাররা ভোটের ফলে গেম চেঞ্জার হতে পারে। তাই হয়তো ভোটের আগে বারবার সাংবাদিকদের ভোটারদের মুখোমুখি হচ্ছে আপ নেতারা। আর পূর্বাঞ্চলীয় ভোটারদের অপমানের ইস্যুকে ফিকে করার জোর চেষ্টা চলছে। রিপাবলিক বাংলা। লাভ ল্যান্ড ভোট এবং খনিজ জিহাদের পর এবার নতুন জিহাদ, আর এবার আর্থিক সংকট জিহাদে ভয়ানক অভিযোগ করলেন দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক। রিপাবলিকে সত্যেন রায়ের অভিযোগ, গরিব ঘরের মেয়েদেরকে টার্গেট করছে বাংলাদেশি মুসলিমরা। অর্থনৈতিক দিক থেকে যেসব পরিবাররা ভীষণভাবে কষ্টে আছে, তাদের পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি করছে কিছু বহিরাগত মানুষ। এটাই ইকোনমিক ক্রাইসিস জিহাদ বলছে। জিহাদ, লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, ভোট জিহাদ, খনিজ জিহাদ। গত বছরের শেষ দিকে ঝাড়খণ্ডের বিধানসভা ভোটের সময় এই 4 ধরনের জিহাদ নিয়ে তোলপাড় হয়েছিল সাঁওতাল পরগনা। এবার এক বিস্ফোরক দাবি করলেন বাংলাদেশের সীমান্ত ঘেঁষা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বিজেপি বিধায়ক। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির সঙ্গে সম্পর্ক তৈরি করছে বহিরাগত বাংলাদেশিরা। অর্থনৈতিক দিক থেকে যেসব পরিবাররা ভীষণভাবে কষ্টে আছে, তাদের পরিবারের সঙ্গে সম্পর্ক তৈরি করছে কিছু বহিরাগত মানুষ। বহিরাগত কারা? বাংলাদেশি মানুষ, একদম বাংলাদেশি মানুষ। বেছে বেছে গরিব ঘরের মেয়েদের টার্গেট করে অর্থের টোপ দিয়ে পাচার করা হচ্ছে বিদেশে। চাঞ্চল্যকর দাবি বিজেপি বিধায়কের। যারা গরিব অন্যান্য মানুষ, কপালী সমাজের মানুষ, তাদের ঘরের মেয়েদের অর্থের প্রলোভন দিয়ে বাইরে বের করে নিয়ে যাচ্ছে। বের করে নিজে একদম আমার ধারণা যে ব্যাঙ্গালোর হয়ে ওদের দুবাই নিয়ে চলে আছে। কোন রুটে কিভাবে চলছে পাচার তাও বাতলেছেন গঙ্গারামপুরের বিধায়ক। একটা রুট হলো রায়গঞ্জ, রায়গঞ্জ হয়ে সোজা চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর হয়ে চলে যাচ্ছে দুবাই। মানে এটাই ইকোনমিক ক্রাইসিস জিহাদ বলছে। ভয়ঙ্কর অভিযোগ, আর এর মধ্যেই রাজনীতি করতে ব্যস্ত কংগ্রেস। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের কোঅর্ডিনেশন চাই, সেই কোঅর্ডিনেশন কেন হচ্ছে না?
আর কবে পরিণত রাজনীতি দেখাবে কংগ্রেস? ইন্ডি জোটের তোষণের রাজনীতির জন্যই যে সনাতনীদের সংকট তৈরি হয়েছে তার দায় অস্বীকার করে পিঠ বাঁচানোর মানসিকতা বন্ধ হবে কবে? ভিডিও জার্নালিস্ট রবীন্দ্র শর্মার সঙ্গে বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।